তার ভক্তদের পরিদর্শনে নগরে বেরোল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় তুমি জানো না আজ তো বৃহস্পতিবার, আজ যে লক্ষ্মীবার। এই দিন বাড়িতে সুন্দর করে ঘরদোর পরিষ্কার করে স্নান করে লক্ষ্মী দেবী আয়োজন করা উচিত। তবে তো বাড়ির ঐশ্বর্য পূর্ণ হয়, ধন ধান্যে সবকিছু পূর্ণ থাকে। তুমি এত বেলা অবধি ঘুমোচ্ছিলে, জানো না এতে বাড়িতে অলক্ষ্মী দেবীর প্রভাব পড়ে, এতে তো বাড়ি অমঙ্গল হয়। বাসি বিছানায় বাসি গায়ে থাকা উচিত না। এদিন আমার ঘুমটাকে একেবারে নষ্ট করে দিল। কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম আমি সোনার রথে করে রাজপ্রাসাদে যাচ্ছি, গায়ে কত অলংকার। সেই সময় তাকে ভাঙিয়ে দিলে, কি বললে তুমি? এত বড় অপমান করলে আমাকে। তোমার লক্ষ্মী দেবীর প্রতি এত অনীহা, এত লোভ লালসা, এত লোভ লালসা, এত অহংকার। ঠিক আছে, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে তোমার বাড়িতে আর লক্ষ্মী দেবী থাকবে না। লক্ষ্মী ঘৃণা হবে তুমি। তোমার দারিদ্র, অভাব, অনটন সবকিছু ঘিরে ধরবে তোমাকে। ভিক্ষে করে জীবন যাপন করতে হবে তোমাকে। লক্ষ্মীদেবীর শাপের কারণে বধূর ঘর দুর্ভিক্ষে ছেয়ে যায়। অলৌকিক প্রভাবে ছেলের বড় অসুখ। সত্যি তার ভিক্ষে করা ছাড়া আর কোনো উপায় রইল না।
আবার বিদ্যাদেবী রবি লক্ষ্মী ভ্রমণ করতে করতে এসে পড়লেন এক চণ্ডালিনীর গ্রামে। জয় জগন্নাথ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে। বাড়িতে কোনো ভক্ত হয়তো আমার ভজন করছে, যাই সেখানে একবার ঘুরে আসি। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করিয়া লাপন। ধ্যান কালে বীণা হাতে আসি মনিবার, হরি গুণ গানে মগ্ন হইয়া বিভোর। গান সম্বরিয়া ওদের বন্দনা করিলাম, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিলতা, কিবা মনে করি মুনি আসিলে হে ধার। কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, তোমার অবস্থা আছে সবার বিদিত। সুখেতে আছয় যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মী মার হেন কথা শুনে মনিবর, বহিতে লাগিলা তারে জুড়ি জুড়ি কর। বাহ, খুব সুন্দর। চণ্ডালিনী হয়েও এত সুন্দর করে আলপনাতে লক্ষ্মী পুজোর আয়োজন করেছে। কত সুন্দর আলপনা দিয়েছে, এত আয়োজন করেছে। আমি এতে খুবই প্রসন্ন হয়েছি। এত নিচু জাতি হয়েও মনে কোনো জাতিভেদ প্রথা নেই। তাই আমি তোমাকে আশীর্বাদ দিলাম, আজ থেকে তোমার গৃহে সর্বদা আমি বিরাজ করব। তোমার শ্রী ঐশ্বর্য কোনো কিছুর অভাব হবে না। তোমার সুখ শান্তি সর্বদা ভরাজ থাকবে। দরিদ্রতা কোনদিন স্পর্শও করতে পারবে না।
তাহলে তোমায় আমাকে ছাড়তে হবে। আমি এই মন্দিরের বাইরেই অবস্থান করি। তুমি আমার অগ্রজ, তাই তোমার প্রতি আমি বাধ্য। তাই তোমার আজ্ঞা আজ থেকে তোমার এই মন্দিরে প্রবেশ নিষেধ। কারণ তুমি চণ্ডালীদের গ্রামে গিয়েছিলে, আর তাতে আমাদের সম্মানহানি হয়েছিল। তাই আজ থেকে তোমার এই মন্দিরে প্রবেশ নিষেধ। কিন্তু স্বামী, আপনি তো জানেন আপনার অনুমতি নিয়ে প্রতি বছর আমার ভক্তদের গৃহে আশীষ দান করতে যাই। এতে আমি কি অপরাধ করেছি যে আপনি আমাকে এরকম দণ্ড দিচ্ছেন? আর আমার যদি কোনো অপরাধ হয়েও থাকে, আমাদের বিবাহের সময় আমার পিতাকে আপনি কথা দিয়েছিলেন যে স্ত্রীকৃত 10টি অপরাধ ক্ষমা করবেন। তাছাড়া আমার গ্রাম পরিদর্শন অপরাধমূলক ছিল না। তাহলে হঠাৎ আপনি আমাকে মন্দির ছেড়ে যেতে কিভাবে বলছেন? আপনি চুপ করে আছেন, এর অর্থ হলো বড় ভাইয়ের কথায় সম্মতি দেওয়া। আপনার ব্যবহারে আমি অপমানিত হয়েছি, তাই আমি আপনাকে অভিশাপ দিলাম। আগামী 12 বছর নিজেকে পরিতৃপ্ত করার জন্য যথেষ্ট আহার পাবেন না। শুধুমাত্র আমার হাতের রন্ধন করা ও পরিবেশন করা খাদ্যদ্রব্য ভোজন করার পরে সন্তুষ্টি পাবেন। পরদিন সকালে হঠাৎ বলরাম জগন্নাথ জগন্নাথ ভাতা, আরে ও ভাতা, কোথায় গেলে তুমি? আমাদের প্রাতরাশ কোথায়? এত বিলম্বই বা হচ্ছে কেন? তোমার সমস্ত পরিবার সহ মন্দির পরিত্যাগ করেছিলেন। তাই এখানে রান্না করার কেউ নেই। কিন্তু এখন কি উপায়? আমার খুব খিদে পেয়েছে জগন্নাথ। দাঁড়াও, আমি ভাবছি কি করা যায়। চলো রন্ধনশালায় গিয়ে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা ভোজন করার জন্য। চলো।
ভিক্ষে করা ছাড়া কোনো উপায় দেখছি না। আমারও তাই মনে হয়। চলো বরং আমরা নগরে নগরে গিয়ে ভিক্ষে করি। লক্ষ্মী দেবীর শাপের কারণে শ্রী লক্ষ্মী জগন্নাথপুরী ধাম থেকে চলে গেছে। আমাদের এখানে জানতে হবে, যদিও ভগবানই সকল ঐশ্বর্যের অধীশ্বর, কিন্তু তবুও তিনি একজন সাধারণ ভিক্ষুকের মতো ভিক্ষা করতে যাওয়ার এই লীলাটি করেছিলেন শুধুমাত্র তার পরম ভক্ত শ্রী লক্ষ্মী দেবীর অভিশাপ ফলানোর জন্য। রাধা, তুমি কিছু পেলে? না, আমি কিছুই পাইনি। আমিও তো কিছুই পাইনি। নামবে নামবে সামান্য দাঁড়াতেই নামবে দেখছি না। ভিক্ষে দিয়া তো দূরে। ওখানে কোথায় ওখানে এখানে নামবে এখন কি করা যায়? কারেন্ট আছে যে শুনেছি ওটা নামতে ওটা যে এক গ্রামে বড় বাজার বসেছে। ওই পাশে সেখান থেকে আমরা কিছু ভিক্ষে পেতে পারি। চলো বরং সেখানে গিয়ে আমরা ভিক্ষা করি। চলো। ক্যামেরাগুলো সরিয়ে দাও, ক্যামেরাগুলো সরিয়ে দাও।
হ্যাঁ, বরং চলো আমরা ওখানে গিয়ে তৃষ্ণাটা নিবারণ করে আসি। চলো। লাইট বন্ধ করো। এ কি, জল তো শুকিয়ে গেল সব। এবার কি হবে? আমার খুব খিদে লেগেছে। আমারও আর ঘরে থাকা যায় না। ভাবো কি করা যায়। গেল গো, গেল, খবরটা আমার পুরো গেল থেকে। তুমি কি দেখেও চলতে পারো না? আমি তো ঠিকই হাঁটছিলাম, তুমি তো উল্টো দিকে তাকিয়ে হাঁটছিলে। থাক থাক, ভাবো বলো কি করা যায় এখন। ওই যে ওখানে একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছি, চলো অন্তত কচি পাতা ভোজন করে আসি। হ্যাঁ চলো। এই কি, পাতাগুলো শুকিয়ে গেল। এখন কি উপায়? আমার খুব খিদের জ্বালা। আর তুমি তো জানো আমি কোনো খিদে সহ্য করতে পারি না। সাধারণত আমরা বহুবার ভোজন করতে অভ্যস্ত, এতই ভোজন করতাম যে ভোজন করার পর হাত ধুতে না ধুতেই পরবর্তী ভোজনের সময় চলে আসতো, কিন্তু আজ সারাদিনে কোনো আহার জুটলো না। দেখতে দেখতে 12টা বছর কেটে গেল, তবু ঠিক মতো কোনো ভজন পেল না জগন্নাথ বলে। ঠিক এমন এক সকালে মনে হয় ঘন্টার আওয়াজ শুনতে পেলাম। হ্যাঁ, আমিও পাচ্ছি। মনে হয় এখানে সামনেই কোথাও মন্দির রয়েছে। চলো জগন্নাথ, মন্দিরটা খোঁজো কোথায় রয়েছে। ওই যে মন্দির দেখতে পেয়েছি, ওখান থেকে আবার সবাই প্রসাদও নিয়ে আসছে। চলো তো। চলো সেখানে গিয়ে কিছু প্রসাদ মনে হয় পেতে পারি। বলি শুনছেন? কি হয়েছে? ডাকছেন কেন? বলছি আপনার কাছে কিছু আহার পাওয়া যেতে পারে। আহার? হ্যাঁ, কেন হবে না, অবশ্যই হবে। আমার কাছে এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না।
বলছি ভাই, আপনার কাছে কিছু রন্ধন করার সামগ্রী পাওয়া যেতে পারে? ও, তোমরা দেখছো আমি বেশ জ্বালাচ্ছ। আচ্ছা দাঁড়াও, দেখছি কি করতে পারি। জগন্নাথ, এবার মনে হয় আমরা কিছু ভোজন পেতে পারি। আমারও তাই মনে হয়। দেখো, ভাই জোগাড় করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, মাঝখানে চেঞ্জ করবে তো না বললে জগন্নাথ, তুমি বরং এক কাজ করো। আমি বহু বছর ঘোরার ফলে আমার গা থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে। তুমি বরং এক কাজ করো, আমি স্নানটা সেরে আসি, তুমি রন্ধন শুরু করে দাও। আচ্ছা ভ্রাতা। লালা ছেড়ে দাও ছেড়ে দাও উনুনটা তো ধরছেই না। সামান্য আহার মানে তো দূরের কথা, উনুনই তো চালাতে পারলাম না। আহা আহা, আজ আমার কত আনন্দ! আজ আমি তৃপ্তি করে ভোজন করব। কত বছর পর যেন ভোজন খেতে পাবো। আমার ভেবেই খুব আনন্দ হচ্ছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে। জগন্নাথ, আরে ও জগন্নাথ, কোথায় গেলে? কোনো সারা শব্দ নেই। তার মানে ভোজন আমার জন্য অনিবার্য। তার মানে রন্ধন শেষ হয়ে গেছে। আর নিশ্চয়ই জগন্নাথ আমার জন্য ভোজনও সাজিয়ে ফেলেছে। আমি শুধু গিয়েই ভোজনটা সেরে ফেলবো। উনুন চলছে না? না,
বলেছিলে বলে তো আমি সাঁতার রন্ধন করতে চলে গিয়েছিলাম, তাই আর স্নান করা হয়নি। বাসি গায়ে স্নান না করে মুখ না ধুয়ে তোমার গা থেকে কত দুর্গন্ধ বেরোচ্ছে তুমি সেটা বুঝতে পারছো? ছ্যা, 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 ছ্যা। তোমাকে আবার ভ্রাতা ভাবতেই লজ্জা করছে। আজ আমি ভেবেছিলাম কত বছর পরে আনন্দে ভোজন করবো, তাই না? তুমি আমার সেইটাতেও মাটি দিয়ে দিলে। তুমি এটা কি করে করতে পারলে? তুমি আমার ভ্রাতা না? তুমি আমার ভ্রাতা হয়ে এমন কাজ করতে পারলে? তোমার একবারও লজ্জা করলো না? তোমাকে ধিক ভ্রাতা, তোমাকে ধিক। না মানে থাক, থাক, থাক। আর কিছু বলতে হবে না। মনে হয় এবার আমাকেই কিছু করতে হবে। আমাকে ক্ষমা করে দাও ভ্রাতা, এরকম ভুল আর কোনোদিনও হবে না। থাক, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। ছি, ছি, একটা সামান্য উনুনটুকুও জ্বালাতে পারলে না। আমাকেই জ্বালাতে হবে। আমিই রন্ধন করব, আর আমি জ্বালাবই। আর জগন্নাথ, তুমি জানো সেই ক্ষমতাটা আমি রাখি। কি হলো ভ্রাতা, এরকম ধুয়ো হচ্ছে কেন? বুঝতে পারছি না কি হয়েছে। থাক থাক থাক, তোমাকে আর উনুন জ্বালাতে হবে না, অনেক হয়েছে। বেশ তো বলেছিলে তুমি নাকি রন্ধন করবে, উনুন জ্বালাবে, কই কিছুই তো পারলে না। থাক, থাক, থাক। আর বড় ভাইয়ের ভুল ধরতে হবে না। অনেক করেছো। এখন ভাবো বরং কি করা যায়। আমি তো চোখের সবটাই ঝাপসা দেখছি। মনে হয় আমার চোখটাও গেল। আমার পেটের জ্বালায় মাথায় কিছুই আসছে না। তুমিই ভাবো। ভাই, ও ভাই, ও আমার কি হলো? বলছি তোমার কাছে কোনো রান্না করা আহার পাওয়া যাবে কি? তাহলে ভালো হতো। তোমরা দেখছি আমাকে বেশ জ্বালিয়ে মারবে। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি কি করতে পারি। ভ্রাতা, আমি মনে হয় পেরেছি কিছু জোগাড় করতে। থাক জগন্নাথ, তোমাকে আর আমি বিশ্বাস করি। তুমি নাকি আহার জোগাড় করবে? ঠিক আছে, তাহলে তোমাকে আহার গ্রহণ করতে হবে না, আমি তাহলে একলাই করছি। না না জগন্নাথ, তুমি এটা করো না। তুমি আমাকে নিয়ে চলো। ঠিক আছে চলো। হ্যাঁ চলো।
আহা, আমি খুব আনন্দ ভোজন করলাম আজ। তা তো তুমি করবে, আমার ভাগে খাবার খেয়ে তোমার আবার মন ভরবে না? আরে আমি দেখলাম তো তুমি খেতেই পারছো না। প্রথমবারে নিলাম তার সত্ত্বেও খেতে পারছো না, দ্বিতীয়বারে নিলাম তার সত্ত্বেও খেতে পারছো না। তখন আমার খুব মায়া হলো, তুমি আমার ভ্রাতা, তোমাকে আমি কষ্টে দেখতে পারি না, সেই জন্য তো আমি তোমার কাছ থেকে পুরোটাই নিই। আচ্ছা আচ্ছা, ওসব ঠিক আছে। বলছি, পরিশেষে এমন সুন্দর পিঠে পেয়ে আমার কি মনে হয় জানো? বলো কি মনে হয় তোমার আবার? আমার মনে হয় শ্রী লক্ষ্মী এর রন্ধন করেছেন, তিনি এই গৃহে বিরাজ করছেন। তাছাড়া এত সুন্দর রন্ধন শ্রী লক্ষ্মী ছাড়া কেই বা করতে পারে? তাহলে এখন কি করবো বলো তো? আমার মনে হয়